বাংলাদেশি নাগরিকের তকমা লাগলো নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি তথা তৃণমূল নেতা সজল বিশ্বাসের গায়ে। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে রানাঘাট মহকুমা শাসকের কাছে। 2002 সালের ভোটার লিস্টের নাম নেই নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি ও তৃণমূল নেতা সজল বিশ্বাস সহ তার পরিবারের সদস্যদের, যা ঘিরে শুরু হয়ে গিয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এসআইআর প্রক্রিয়ায় 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক, আর সজল বাবুর নাম সেখানে নেই বলে অভিযোগ। এ বিষয়ে সজল বিশ্বাস ফোনে জানান যে স্কুল থেকে কলেজ এখানেই তিনি পড়াশুনো করেছেন এবং 2002 সালে 17 বছর বয়স ছিল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন তিনি। কি বলেছেন তৃণমূল নেতা সজল বিশ্বাস, শুনবো। এই প্রসঙ্গে আমি বলতে চাই তোমাদের কাছে, মিডিয়া হচ্ছে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ, তাদেরকে সম্মান জানিয়ে আমি বলি, আমার যখন 2002 সালে, তখন আমার ডেট অফ বার্থ হচ্ছে 7 ফেব্রুয়ারি 2002 সালে আমার 17 বছর বয়স। তো যারা এগুলো করছে রাজনৈতিক ভাবে একটা চক্রান্ত আমাকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে, ওতে কোনো লাভ হবে না। আমি দল জানে, দল এই জিনিসটা দেখছে। যে অভিযোগ তাহলে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে করছেন? ভিত্তিহীন অভিযোগ মানে, আবার বলি, রাজনৈতিক ভাবে যখন না পারছে তারা অন্যান্য সহায়তা নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, আপনারা তো রিপোর্টার, মিডিয়ায় কাজ করছেন, হাজারো হাজারো মানুষের 2002 এর লিস্টে নাম নেই। সেখানে নির্বাচন কমিশনের যে গাইডলাইন দেখাচ্ছে নাম নাই থাকতে পারে। আমার তো নির্বাচন কমিশন যে 6 নম্বর ফর্ম আছে, সেখানে তো আমার নির্বাচন কমিশনের সাথে আমার লড়াই হবে যে আমি এদেশের নাগরিক কি না। তারা তো যাচাই করবার জন্যই এসআই এর মধ্যে সেটা চায়। তাহলে এখানে সাধারণ মানুষের এত উৎসাহ উদ্দীপনা কিসে? আরো তো বহু মানুষ আছে। এটার থেকে আপনাদেরও তো বোঝা উচিত যে না, কি চাইছে তারা, যারা এই চক্রান্তকারী, তারা কি চাইছে আপনারা বোঝা উচিত। আপনারা দেখুন, ভালো মন্দ আমার এখানকার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এভরিথিং সব এখানকার, পাসপোর্ট, এসসি, এ টু জেড। আমার বাংলাদেশ নাগরিক হিসাবে অটোমেটিক বলছেই তো, অনেকেই তো বলছে ঘুষপেটিয়া, বাংলাদেশি। এবার তো কিছু তো অস্বীকার যারা মানুষ আছে, সারা দেখছে, সারা পশ্চিমবঙ্গের বাসী দেখছে আজকে কি পরিস্থিতি। তো আমরা বারবার বলেছি দলের তরফ থেকে যে একজন বৈধ নাগরিকের ভোটার বাদ গেলে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে, রাস্তায় থাকবে মানুষের জন্য। তৃণমূল কংগ্রেস আছে, তার তৃণমূল কংগ্রেস এক সৈনিক হিসাবে আমি আবার বলছি, যদি একজন বৈধ ভোট বাতিল যায়, তৃণমূল কংগ্রেস তার শেষ দেখেছে। রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি বলেন, এসআইআর চালু হওয়ার পর থেকেই একের পর এক এই ধরনের তথ্য প্রকাশ্যে আসছে, এটা নতুন কিছু নয়। কি বলেছেন পার্থসারথী চ্যাটার্জি, বিজেপি বিধায়ক, শুনবো। এরকম তথ্য অনেকের কিন্তু আছে, যারা সরকারি বিএলও, তাদেরও 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তাদেরকেও বিএলও করে দিয়েছে। যে এই কাজগুলো চলছে, এগুলোর উপর আমরা নজর রাখছি। আমরা চাই প্রকৃত যারা ভোটার, প্রকৃত যারা ভারতীয়, তাদের নাম যেন না বাদ যায়। এটা আমাদের উদ্দেশ্য এটাই। কিন্তু তার মানে এই নয় যে রোহিঙ্গা বা বাংলাদেশে অনুপ্রবেশকারী তারা এখানে এসে ভোট দেবে, সমস্ত অধিকার নেবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। কারণ একজন বাংলাদেশের অনুপ্রবেশকারী সে আসলো এখানে, সে রেশন পাবে, সে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে, সে চাকরি পাবে। আর আমরা যারা এখানে যারা প্রকৃত এদেশীয় বা যারা আর কি শরণার্থী হয়ে এসছে, তারা বঞ্চিত হবে, এটা তো মেনে নেওয়া যায় না। কাজে এরকম অনেক আছে, অনেক খুঁজে বুঝতে পারে পাওয়া যাবে। এবং ও কে কার দায়িত্ব তো আছেই, সরকারি পর্যায়ে যারা আছে তাদের বিরুদ্ধে কি হবে সরকার, এটাই আমাদের বক্তব্য। তৃণমূল দাবি করছে যে যদি কারোর নাম বাদ যায় তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবে। ও তো ওরম বলে, ওটা নিয়ে তো বিষয় না। আমরাও বলছি যে প্রকৃত ভোটার যারা, প্রকৃত ভারতীয় যারা, তাদের কারোর নাম বাদ যাবে না। হিন্দুদের কোনো নাম আমরা দিতে দেবো না। যিনি সহ সভাধিপতি রয়েছেন, 2014 সালে তার নাম আছে, তার পরিবারের কারোরই নাম নেই, বাবা মায়েরও নাম। এরকম অনেক ঘটনা বললাম তো, এরকম অনেক ঘটনাই আছে।
অনেকেরই এই অবস্থা হয়ে আছে, যার জন্য মুখে ওদের নেত্রী সিএ করতে দেবো না বলে চিৎকার করছে, আর তলে তলে ওদেরই যারা টিএমসির লোক তারা আমাদের কাছে এসে সিএতে অন্তর্ভুক্ত হচ্ছে নিজেদেরকে বাঁচানোর স্বার্থে। আমাদের কাছে আসছে তো, প্রতিদিনই আসছে, তারা এসে অন্তর্ভুক্ত হচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো ভারতীয় নাগরিকের নাম বাদ পড়ে তাহলে দল বৃহত্তর আন্দোলনে নামবে। তৃণমূল নেতা তাপস ঘোষ কি বলছেন, শুনবো তার কথা। দেখুন, আমাদের বক্তব্য একটাই, তৃণমূল কংগ্রেসের যত বড় নেতাই হোক না কেন, ভোটার লিস্টে নাম কাটার ব্যাপারে তারও যেমন নাম বাদ গেলে এবং সাধারণ ভোটারের নাম বাদ গেলেও সর্বক্ষেত্রেই দল একই ইস্যুতে দল আন্দোলন করবে, দল মুভমেন্ট করবে। একটা ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য দল, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সর্ববৃহৎ আন্দোলন গড়ে তুলবে রাজ্য জুড়ে। বিজেপি দাবি করছে যে বাংলাদেশি নাগরিককেও আপনারা দলীয় পদ দিচ্ছেন। বিজেপির কথা আমার মতে বলে বিজেপির কথা না বলাটাই ভালো। তার কারণ বিজেপি রাত্রিরে কি বলে, সকালে কি বলে, ওদের নেতাদের মধ্যেও দেখছি এখন ঐক্য নেই, এক একজন এক এক রকম ভাবে চলছে। অর্থাৎ বিজেপি নিয়ে মন্তব্যটা আমার মনে হয় না করাটাই ভালো। এই ঘটনার জেরে এসআইআর নিয়ে রাজ্যের রাজনীতি আরো উত্তপ্ত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা বর্তমানে। এসআইআরই শুনিয়ে একেবারে সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। এখনো পর্যন্ত বহু মানুষজন এটাই বুঝতে পারছেন না যে আসলে তাদের কি করতে হবে। আর তার মধ্যে একাধিক নাম বাদ যাওয়া, 2002 সালের লিস্টের নাম না থাকা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। বাংলাদেশি নাগরিকের তকমা লাগলো এবারে নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি তথা তৃণমূল নেতা সজল বিশ্বাসের গায়ে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এই প্রসঙ্গে আমি বলতে চাই তোমাদের কাছে, মিডিয়া হচ্ছে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ, তাদেরকে সম্মান জানিয়ে আমি বলি, আমার যখন 2002 সালে, তখন আমার ডেট অফ বার্থ হচ্ছে 85 7 ফেব্রুয়ারি 2002 সালে, আমার 17 বছর বয়স। তো যারা এগুলো করছে রাজনৈতিকভাবে একটা চক্রান্ত আমাকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে, ওতে কোনো লাভ হবে না। আমি দল জানে, দল এই জিনিসটা দেখছে। যে অভিযোগ তাহলে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে করছেন? ভিত্তিহীন অভিযোগ মানে, আবার বলি, রাজনৈতিকভাবে যখন না পারছে তারা অন্যান্য সহায়তা নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, আপনারা তো রিপোর্টার, মিডিয়ায় কাজ করছেন, হাজারো হাজারো মানুষের 2002 এর লিস্টে নাম নেই। তো সেখানে নির্বাচন কমিশনের যে গাইডলাইন দেখাচ্ছে, নাম নাই থাকতে পারে। আমার তো নির্বাচন কমিশন যে 6 নম্বর ফর্ম আছে, সেখানে তো আমার নির্বাচন কমিশনের সাথে আমার লড়াই হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।